সঠিক মানে রাস্তার কাজ না হওয়ায় বিক্ষোভ বিজেপির। অভিযোগ, নিয়ম না মেনে কাজ করছে না ঠিকাদাররা এবং তাদের শিডিউলও দেখানো হচ্ছে না বলে অভিযোগ করে স্থানীয়রা। এদিন প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করেন তারা। ঘটনার পর স্থানীয় পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে ছুটে এসে ঠিকাদার সংস্থাকে তীব্র আক্রমণ করে। তবে অবশেষে প্রশাসনের বোঝানোর পর বিক্ষোভ ও পথ অবরোধ উঠে যায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সংযুক্ত তাদের অবিলম্বে শাস্তির দাবি চাইছি। কন্ট্রাক্টর তুমি দূর হটো। নবগ্রাম থেকে অনন্তপুর পর্যন্ত প্রায় 11 কিমি রাস্তা দীর্ঘ 15 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তার ওপর 17টি গ্রামের প্রায় 10,000 মানুষ প্রতিদিন চলাফেরা করে। অবশেষে জেলা পরিষদের পক্ষ থেকে সেই রাস্তা মেরামতের কাজ শুরু হয়, কিন্তু নিয়ম না মেনে কাজ করা হচ্ছে বলে অভিযোগ করে বিজেপির কর্মীরা। তাদের অভিযোগ, ঠিকাদারদের নির্দিষ্ট কোনো শিডিউল এবং ড্রয়িং দেখানো হচ্ছে না, যার ফলে বিজেপি কর্মীরা মিলিত হয়ে প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করে এবং বিক্ষোভ দেখায়। 15 বছর থেকে বেহাল অবস্থা রাস্তার। আগে একবার হয়েছিল, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছিল। এ হবে না, কাজ ঠিকঠাক হচ্ছে না। রাস্তাতে যা আছে সেটারই আবার রিপেয়ারিং করে দিচ্ছে। বাস প্রতিদিন 10,000 লোক যাতায়াত করে। কতগুলো গ্রাম রয়েছে আনুমানিক? প্রায় 17টা। এখন আমরা চাইছি এই রাস্তাটা খুব সুন্দর হয়ে যাক এবং আরো পাথর দিয়ে আরো উঁচু করে করা হোক, পিচ রাস্তা করা হোক। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হেজরল এলাকায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে ছুটে এসে ঠিকাদার সংস্থাকে তীব্র আক্রমণ করে। দেয়নি, অনেকটা কাজ এসেছিল, কাজটা বন্ধ হয়ে গেছিল, জানেন তো, অনেকদিন বন্ধ ছিল কাজটা বন্ধ থাকার পরে আবার নিজে নিজে শুরু করেছে। আমাদের একটা বোঝাপড়া ছিল যে বড় কোম্পানি তো কাজটা আর একটু করুক, না হলে ও কাজ ছেড়ে পালিয়ে যাবে, বুঝতে পারছেন তো। তো গতকালকে আমি যখন পাইলিংয়ের কাজটা দেখলাম, যে পাইলিংয়ের কাজটা কি কাট দিয়ে আছে, কতটা গ্যাপে আছে, কতটা হাইট আছে, কিছুই এবার বুঝতে পারলাম না। দেখলাম একদম জ্বালানি কাঠ দিয়ে শুরু করে দিয়েছে কাজ। কালকে আমি দেখার পরেই ফোন করেছিলাম, এখানে যে দেখাশোনা হচ্ছে তাকেও করেছিলাম, আবার এজেন্সির যে ইঞ্জিনিয়ার আছে তার নাম্বার দিয়ে তার সঙ্গেও কথা বলেছি যে আপনি যে পাইলিংয়ের কাজ শুরু করলেন, পাইলিংটা কি কাঠ দিয়ে আছে, কতটা গ্যাপ আছে, কতটা হাইট আছে, আপনি তো কিছু জানালেন না, আপনি কাজ শুরু করে দিলেন। আপনি যে কাজটা করছিলেন বন্ধ থাকার পরেও কিন্তু গায়ের জোরে আবার শুরু করলেন। অতএব আপনি কাগজপত্র নিয়ে কাজে আসেন। কালকে এই রাত্রে কথা হয়েছে, ও কাগজ দিতে অস্বীকার। আপনাকে ড্রয়িং এবং কিছুই দেয়নি? না, আমাকে এস্টিমেটটা দেওয়ার কথা বলেছিল একদিন, সেটাতে মালের পরিমাণ থাকে আর টাকার অঙ্ক থাকে, কিন্তু কতটা লেয়ার হবে এবং লেয়ারে কি কি থাকবে এটা একটা ড্রয়িং থাকে, সেই ড্রয়িংটা আমি চেয়েছিলাম, সেটা 3 মাস থেকে অস্বীকার করছে। সুপারভাইজাররা বলছে, এখানকার ঠিকাদাররা বলছে রাস্তার নির্মাণের, তারা বলছে নাকি আপনাকে দিতে এসেছিল, আপনি নেননি। আমাকে দিতে এসেছিল এস্টিমেটটা, এটা সঠিক, যেটাতে মালের পরিমাণ আর টাকার অঙ্কটা লেখা থাকে, এটা আমাকে দিতে এসেছিল সঠিক, কিন্তু আমি চেয়েছিলাম ড্রয়িংটা দিতে হবে, যে এটা কটা লেয়ারে কাজ আছে, কি কি মাল আছে, আমি ওইটা নিব। যে এই ঠিকাদারের এজেন্সির কত টাকা আছে আমার দেখা দরকার নেই। এখন জনসাধারণ এবং বিজেপির কর্মকর্তারা কাজ বন্ধ রেখেছে, কি বলবেন? এটা অবশ্যই খুব শুভ কাজ, ভালো কাজ। এটা গত কয়েকদিন থেকে আমরাও চেষ্টা করছি। গতকালকেও আমি এজেন্সি যিনি দেখাশোনা করছেন বা এজেন্সির ইঞ্জিনিয়ার তার সঙ্গে আমি কথাবার্তা বলেছি এবং আমরাও বলেছিলাম এই কাজটা আজকে অ্যাকচুয়ালি বাধা না, যে কাজটা কাগজপত্র দেখে কাজটা করুক। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। অভিযোগকারীদের দাবি, যতদিন না নির্দিষ্ট শিডিউল এবং ড্রয়িং মেনে কাজ করা হবে ততদিন পর্যন্ত রাস্তার কাজ বন্ধ থাকবে। রাস্তায় আমরা এই কারণে কাজ বন্ধ করেছি, আমাদের দীর্ঘদিন ধরে অনন্তপুর থেকে নবগ্রাম যে রাস্তা, সেখানে প্রায় 6-7খানা স্কুল এবং 10,000-এর উপরে মানুষ যাতায়াত করে। এখন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, কিন্তু যারা তৃণমূলের আমলে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার ছিল, তারা সেই অনুরূপভাবে একইভাবে তারা সেই পুরনো পাথর দিয়ে, সেই ডাসের জায়গায় ছোট পাথর যায় ডাস দিয়ে এই রাস্তাটাকে একইভাবে ঠিক করার চেষ্টা করছে। কারণ আমরা প্রশাসনের মাধ্যমে গণতন্ত্র আমাদের যে অধিকার, আমরা সেটাই প্রয়োগ করছি। কারণ রাস্তা অবরোধ না করলে প্রশাসন আসবে না, প্রশাসন না দেখতে পেলে কন্ট্রাক্টররা তাদের তদবির করবে না, এর জন্য আমরা রাস্তাটা অবরোধ করছি। আমরা চাইছি ন্যায়ভাবে এই শিডিউল দেখিয়ে, যেভাবে শিডিউল আছে সেভাবে কাজকর্ম চলুক, রাস্তাটা হোক, মানুষ যাতে ভালোভাবে যাতায়াত করতে পারে, সবাই চলতে পারে, এই আশায় রাখছি আমরা। নাইটিঙ্গেল
ডায়াগনস্টিক ফর বেটার কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক। মুর্শিদাবাদের সবথেকে ভরসাযোগ্য ও বিশ্বাসযোগ্য ও বিশ্বস্ত স্বাস্থ্য পরিষেবা নাইটিঙ্গেল ডায়াগনস্টিক এখন আরও উন্নত ও সর্বাধুনিক পরিকাঠামো নিয়ে হাজির। সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক, রক্ত পরীক্ষা, মল, মূত্র ও বীর্য পরীক্ষা, সিটি স্ক্যান, ইউএসজি, ইইজি, এক্স-রে এছাড়াও সমস্ত রকমের পরীক্ষা ও ছবি করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশন করা হয়। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, বাজার, কলকাতার পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ। অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 9734173232 এই নম্বরে।